আপনাদেরকে টিকটকার টিভিতে স্বাগতম। দেখেন কিভাবে পিকনিক পালন হয়। ভাই আপনারা এখানে কি করছেন? বাল কামাতেছি। হ্যাঁ বাল কামাতেছি। আচ্ছা দাঁড়ান স্যার দাঁড়ান। আপনাদেরকে টিকটকার টিভিতে স্বাগতম। হঠাৎ করে বঙ্গোপসাগরে আগুন লেগে গেল, আর বাংলাদেশের কোথাও কোনো কন্ডম খুঁজে পাওয়া গেল না, সব নিয়ে গেল কক্সবাজারে। আর বাংলাদেশের কোথাও কোনো স্টিক পাওয়া গেল না, সব নিয়ে গেল নাসায়। নাসার কাছ থেকে বিল্লালে মার খেয়ে আসার পর বাড়িতে এসে নাসাকে হুমকি। এখন শুনলেন শিরোনাম, এবার বলবো বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে হতে যাচ্ছে নির্বাচন। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের নতুন অধ্যায় শুরু। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আগামী মাসের 44 তারিখে। যে যেভাবে পারেন মানুষকে বোকা বানিয়ে ভোট নিতে। আগামী মাসের 44 তারিখে নির্বাচন সম্পূর্ণ হবে। আরও এই নিউ খবর জানতে আমাদের টিকটকার টিভির সাথে অ্যাক্টিভ থাকুন। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আগামী মাসের 44 তারিখে। চল আমার বিএমডাব্লিউটা বার করে গ্রামে যাই, যা মানুষদের বোকা বানাই। স্যার একটা কথা বলি, ছোট মুখে বড় কথা হবে। ছোট মুখে তো দেখতেছি এখন বড় কথা হবে, এখন তো দেখবি পিঁপড়াও লাথি মারবে। আচ্ছা ঠিক আছে বল। স্যার বিএমডাব্লিউটা না বের করে চলেন হেঁটে যাই। আর একটু যদি পোশাকটা চেঞ্জ করতেন, গ্রামে তো এইসব পোশাক নিয়ে যাওয়া যাবে না। এটা অবশ্য তুই ঠিক বলছস। আচ্ছা ঠিক আছে চল তাহলে পোশাকটা চেঞ্জ করি, গ্রামে যাই চল। হ্যাঁ স্যার। স্যার একটা কথা বলি। বল। স্যার গ্রামে যে একটু মাথা না গরম করে ঠান্ডা মাথায় কথা বলবেন, আস্তে। এখন তো দেখতেছি আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। দেখতেছি এখন তো পিঁপড়া এসে কামড় দেবে আমাকে, মশা এসে এখন তো লাথি মেরে ছুঁয়ে যাবে আমাকে। আচ্ছা ঠিক আছে চল। মাদার চোরা বাড়িতে আছেন? আস্তে আস্তে, এভাবে বললে তো কেউ ভোট দিবে না। ও বাবারা কেউ বাড়িতে আছেন? কেরা আবার তো বাড়িতে নাই। মাদার চোদ বাড়িতে নেই, মাদার চোদ করে গেছি। স্যার আস্তে আস্তে, দয়া করে একটু শান্ত হন, আস্তে কথা বলেন। বাবা তোমার বাবা কোটে গেছি? চকলেট দেন তাহলে বলবো। তোর বাপই আমাকে টাকা কামাই করে দিছিল, তুই চকলেট চাইছ? স্যার আস্তে আস্তে, এভাবে কথা বলে তোর বাপ মা ভোট দিবে না। স্যার আস্তে শান্তভাবে কথা বলেন। আর কিছু থাকলে দেন, কিছু থাকলে দেন। আচ্ছা দাঁড়া, হ্যালো এটা মার্কা দে দেখি। এই বাবা, এই তোমার আব্বুকে বলবা এই কুকুর মার্কা দেন, ভোটটা দিয়ে দেয়, ঠিক আছে? হ্যাঁ নাও যাও। আর মুখ খানা কুকুরের না খান, আর মার ক কুকুর। ওরে বাবা রে, ওরে বাবা পয়সা রে, পয়সা রে। এই শালা মাদার চোদেরা মদ গান্দা খায়, রাস্তা মাস্তা চেনে না, এমনি আডে পড়ি থাকে। আরে স্যার এটা আপনি কি বললেন স্যার? দেখেন ও দাঁড়িয়ে আছে স্যার, ও কিভাবে মদ গাঞ্জা খাবে? একটু মাথা ঠান্ডা করেন, ও তো ভোটার স্যার, ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। এভাবে করলে তো আমরা জিততে পারবো না, আমাদের তো জিততে হবে স্যার। এই মাদাসোদারা রাস্তাঘাট ঠিক করে নাই, মাদাসোদারা এমপি মন্ত্রী ভোট মারাইছে মাদাসোদারা। তুই এটা কি বললি রে? তুই এটা কি বললি? এবার এমন রাস্তা বানাবো, তল পাক দি ট্রেন যাবি, উপর দিয়ে যমুনা সেতুর পানি যাবি, তার উপরে আমি ওভার ব্রিজ দেবো আমার বউকে নিয়ে হাঁটার জন্য। তুই এটা কি বললি? দে মার্কা দে একটা, এই লো ধর, এই যে আমার মার্কা, এই যে কুকুর মার্কা, এই মার্কায় ভোট দিবি। ভোট দিবি। ক্যামেরা বাই কর, জবানবন্দি নে, ক্যামেরা বাই কর, ভিডিও কর। ভোট দিবি তো? হ্যাঁ দেবো। দিবি তো? ভোট দিবি তো? হ্যাঁ দেবো, কুকুর মার্কায় ভোট দেবো। এনে জবানবন্দি নিছিস? হ্যাঁ হ্যাঁ চল স্যার, জবান তো নিনো, ভোটটা তো দিবি স্যার। লোকটা তুলি। জবান নেই বেটা, আরো তোলা লাগবে। চল। 3 দিন হয় গরু ঘাস খিলে না, কাঁচা ঘাস না খেলে কি গরুর দুধ হয়? এই চেতা কাশেমের মার্কা, এই মার্কা আছে? এই কি মার্কা? থাম। কি করতে আমার ভোটার কাজ করতে? হ্যাঁ আল্লাহ, কি করলো এই গাঞ্জার ভোটটা? কি করলো? হ্যাঁ আল্লাহ, কি রে? দাঁড়ান উস্তাদ, দাঁড়ান। শালার মানবতা দেখাতে গেলেও দোষ, কাজ করলেও দোষ, না করলেও। স্যার দাঁড়ান। এই যে ভাই শোনো, আমরা এখানে হলো গাঞ্জাখোর না তো, আমরা তো এমপি পদে দাঁড়াছি। এই যে কুকুর মার্কা, এই চেতা কাশেম মার্কা, কুকুর মার্কা, এই মার্কায় ভোট দিবেন। দয়া করে ভুল করছি, মাফ করে দেন তাক। স্যার চলেন, ভোটটা দিয়েন ভাই, ভোটটা দিয়েন।
এর যে ব্যবহার, এক ভোট দিলে ভালো ভালো কাম করবে না, এক ভোটে দিবেন না। আসেন মা ও বাপেরা ভাই, আনা চারটে ভিক্ষা দাও ভাই। নাই ভাই, আগেকার মানুষ তো আনা ভিক্ষা দিছিল, এখন আর মানুষটাও ভিক্ষা দেয় না ভাই। उठाइए ना। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, গ্রামে বাড়াইছি তো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখতেছি তো ভোটের কোনো অভাব নাই স্যার। আমার আনাসে কানাসে যেখানে যাচ্ছি সেখানে ভোট, বুঝছেন স্যার। এবার আমি দেখতেছি যে আমাকে হারানোর মতো প্রার্থী এই এলাকার ভিতরে আর নাই, বুঝছেন। আমি তো এবার ভোট পেয়ে এবার তো আমি দেখতেছি সব ভাসিয়ে যাবো। স্যার এটা আপনি কি করলেন? ফকির গায়ে হাত তুললেন। শালা ছোট লোক, শালা ফকির আমার সাথে, শালা মাদার চোদা আমার সাথে কথা বলার সময় ডিস্টার্ব করে আবার। আপনার নমিনেশন ক্যান্সেল। কি কি স্যার, কি বললেন? আপনি ফকিরের সাথে খারাপ আচরণ করেছেন, তাই আপনার নমিনেশন ক্যান্সেল করা হয়। স্যার স্যার স্যার, কিছু হয়নি তো স্যার। এখানে বাচ্চা পোলা বানিলে চিল্লাপাল্লা করতে কিছু হয়নি তো স্যার। এত এক্সকিউজ না, আপনার নমিনেশন ক্যান্সেল মানে ক্যান্সেল। শালা দিলাম দোয়া করে, খাবি ভিক্ষা করে আমার নাকান। একদিন আমার নাকানও খাবি মাইছের গুষ্টা। শালা শালা মাদার চোদ, তোর জন্য আমার ভোটের নমিনেশন আমার বাতিল হয়ে গেছে। স্যার দাঁড়ান দাঁড়ান, সাইড দে, সাইড দে। স্যার দাঁড়ান, ফকির তো রে বাস। স্যার তো হচ্ছি স্যার, হচ্ছি। ভোটে আজকে করবে স্যার, না? স্যার, স্যার। আপনাদেরকে টিকটক টিভিতে স্বাগতম। দেখেন কিভাবে পিকনিক পালন হয়। ভাই আপনারা এখানে কি করছেন? বাল কামাত দিছি, হ্যাঁ বাল কামাত দিছি শাল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান। এই তো আমাদের এই দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। এই যে চেতা কাশেমের মার্কা, কুকুর মার্কা, আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। তাই জন্য আমরা এখানে অনশনে বসছি। আমাদের অনশন সম্পূর্ণ করব আমরা, তারপর এখান থেকে যাব আমরা। তো কতক্ষণ হলো বসছেন এখানে? 10 ঘন্টা। স্যার 10 ঘন্টা হলো না তো, আমরা এই তো 10টার সময় বসছি, এখন 10:15 বাজে। তো কতক্ষণ মধ্যে থাকতে পারবেন আপনারা এখানে? যতক্ষণ পর্যন্ত আমাদের নোটিফিকেশন আসে নাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে স্যার থাকবো। নোটিফিকেশন নয় তো, নিবন্ধন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাদের নিবন্ধন পূরণ হয় না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। হবে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্ম নিবন্ধন পূরণ হয় না ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। স্যার ওটা ধর্ম নিবন্ধন নয় তো, ওটা দলের নিবন্ধন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাদের দলের নিবন্ধন পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। দর্শক আপনারা তো দেখলেন এরা কি জন্য এখানে অনশন করছে। তো আমি আশা করি এদের অনশন যেন মেনে নেওয়া হয়, এদের দাবি যেন মেনে নেওয়া হয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কি নমিনেশন দেওয়া হয়েছে তাই নাকি? চলো চলো চলো, প্রচার চালিয়ে যাবো, চলো। এমপি সাহেব, এই আমার মেয়েকে ধর্ষণ করছে। তুই কত দিবি? তুই কত দিবি? মানে মানে বুঝিস না তোরা? টাকা টাকা, মামু কত দিবি সেটা বল। আমি দেবো 10 লাখ। বাবা আমার কাছে টাকা না, আমি দিন আনি দিন খাই। আচ্ছা আচ্ছা, আপনি একটু বাইরে যান, এই ছেলের সাথে আমার কথা আছে।